আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আসিয়া এই নামটি শোনা মাত্রই আমাদের মনে হযরত মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের কথা মনে পড়ে যায়। হযরত আসিয়া ছিলেন একজন পাক্কা সচ্চা ইমানদার নারী, যিনি ইমানের খাতিরে নিজের প্রাণকে কুরবান করে দিয়েছিলেন। হযরত আসিয়া যিনি শৈশব বেলাতে হযরত মুসা আলাইহিস সালামকে যত্ন করে বড় করে তুলেছিলেন এবং সেই শৈশব বেলাতে হযরত মুসা আলাইহিস সালামকে ফিরাউনের অত্যাচারী এবং জুলুমের হাত থেকে বাঁচিয়েছিলেন। কিন্তু যখন সেই পবিত্র নারী আল্লাহর উপর ঈমান নিয়ে আসলেন, তখন ফিরাউন তার সাথে কি আচরণ করেছিল আর তিনি এমন কি করেছিলেন যে এই নারীকে পৃথিবীর মর্যাদাবান নারীর উপাধি দেওয়া হয়েছে। সবকিছু জানাবো আজকের এই সুন্দর ভিডিওতে। আপনাদের কাছে অনুরোধ যে আমাদের সঙ্গে এই সুন্দর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ফেরাউন মিশরের একজন অহংকারী এবং জালিম প্রকৃতির শাসক ছিল, যে মিশরের বসবাসকারী বনি ইসরায়েল জাতিকে গোলাম বানিয়ে রেখেছিল আর তাদের উপর সমস্ত প্রকারের জুলুমের পাহাড় ভাঙত। ফেরাউন সত্যি খুবই অহংকারী বাদশাহ ছিল, আর যে নিজেকে মানুষজনের সামনে সব সময় তাদের ক্ষুধা এবং রাজ্জাক বলে দাবি করত। তাদের মধ্যে কারো একটি সাহস ছিল না যে তারা ফেরাউনের বিরোধিতা করবে। কিন্তু যখন ফেরাউনের জুলুম অত্যাচার বেড়ে গেল, তখন স্বয়ং আল্লাহ তাআলা নিজেই এবার ফেরাউনকে ধ্বংস করার মনস্থির করলেন। এই কারণেই ফেরাউন এবং বনি ইসরাইল জাতির মধ্যে জন্ম নিলেন হযরত মুসা আলাইহিস সালাম। আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত মুসা আলাইহিস সালামের পূর্বে ফেরাউন সেই সময় নিজের সিপাহীদেরকে এটি আদেশ করে রেখেছিল যে বনি ইসরায়েলের মধ্যে যাতে করে কোনো ছেলে সন্তান জন্ম না হয়। যদি কোনো ছেলে সন্তান জন্ম হয় তাহলে তাদেরকে যেন হত্যা করে দেওয়া হয়। এমনই মুসিবত এবং সংকটময় পরিস্থিতির সময় হযরত মুসা আলাইহিস সালামের মা হযরত মুসা আলাইহিস সালামকে একটি সিন্দুকের ভিতরে বন্দী করে মজবুতভাবে সেটিকে বন্ধ করে দিয়ে দরিয়ায় নীলের মধ্যে ভাসিয়ে দিলেন। এই দরিয়া থেকে বেরিয়ে একটি ছোট্ট নহর ফেরাউনের মহলের পাশ দিয়ে বয়ে যেত। এখানে আল্লাহর কুদরত দেখুন যে এই সিন্দুক এক ছোট্ট দরিয়াতে বয়ে চলে যাচ্ছিল, আর সেই সময় ওই দরিয়ার কিনারে ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম বসে বসে নহরের দৃশ্যকে দেখছিলেন। আসিয়া একজন সুন্দরী এবং পবিত্র হৃদয়ের নারী ছিলেন, আর সেই সময় তিনি কোনো একটি রোগে খুবই গ্রস্ত হয়ে পড়েছিলেন। যদিও ফেরাউন তার অনেক চিকিৎসা করেছিলেন, কিন্তু তবুও তাকে কোনো তাবিব বা ডাক্তাররা সুস্থ করতে পারেনি। বলা হয়ে থাকে যে মিশরের কাহিনীরা ফেরাউনকে জানিয়েছিলেন যে হে ফেরাউন, আমরা ভবিষ্যৎবাণী করেছি যে এই দরিয়া থেকে একটি শিশু তোর মহলে প্রবেশ করবে। যদি তার মুখের লালা তোর স্ত্রীর শরীরের উপর প্রলেপ দিয়ে দেওয়া হয় তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন। যখন শুরুতে বয়ে থাকা এই সিন্দুকের ওপর বিবি আসিয়ার নজর পড়ল, তখন তিনি সিপাহীদেরকে এই সিন্দুককে দরিয়া থেকে তুলে নিয়ে আসতে আদেশ করলেন। তারপর যখন সেই সিন্দুককে পানি থেকে তুলে নিয়ে আসা হলো আর তাকে খোলা হলো, তখন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া ওই সুন্দর বাচ্চাটিকে দেখতে পেলেন। তখন হযরত আসিয়া এমনটি মনে করলেন যে কোনো বিদ্যুতের চমক তার দিকে খুব তীব্র গতিতে ছুটে আসলো আর তার হৃদয়কে একেবারে আলোকিত করে দিল। এমনভাবে খুব তাড়াতাড়ি আসিয়ার হৃদয়ের মধ্যে ওই ছোট্ট বাচ্চাটি অনেক বড় একটি মহল বানিয়ে নিয়েছিল। আর এদিকে সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী যখন মুসা আলাইহিস সালামের ঠোঁটের লালা হযরত আসিয়ার উপর পড়ল, তখন তিনি একেবারেই সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলে রাখি যে ফেরাউনের পক্ষ থেকে আসিয়ার কোনো সন্তানই ছিল না, মানে তিনি সন্তানহীনা ছিলেন। ঠিক এই কারণেই এই পবিত্র হৃদয়ের নারীটির মনে এই বাচ্চাটির জন্য মায়া জন্মে গেল, আর তিনি হযরত মুসা আলাইহিস সালামকে কোলে উঠিয়ে নিলেন। এমনই ভাবে আল্লাহর কুদরতিতে হযরত মুসা আলাইহিস সালামের যত্ন সেই ফেরাউনের মহলে হতে থাকলো। আপনাদেরকে জানিয়ে রাখি যে ফেরাউন বা ফেরাও শব্দটি সে সময় মিশরের বাদশাহীদের উপাধি হয়ে থাকতো, কিন্তু মুসা আলাইহিস সালামের সময়কালের এই কাহিনীতে দুটো ফেরাউনের উল্লেখ এসে থাকে। একটি হলো সেই ফেরাউন যার রাজত্বকালে হযরত মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন এবং যার ঘরে আপনি যত্ন পেয়ে বড় হয়েছিলেন। আর দ্বিতীয় হলো সেই ফেরাউন যার কাছে আপনি ঈমানের দাওয়াত এবং বনি ইসরায়েলকে মুক্তি করে দেওয়ার জন্য দরখাস্ত নিয়ে গিয়েছিলেন, আর যে সর্বশেষে সমুদ্রতে ধ্বংস হয়ে গিয়েছিল। আর এখানে বিবি আসিয়ার স্বামী যে মুসা আলাইহিস সালামকে নিজের মহলে রাখতে দিয়েছিল, ওই ফেরাউনের নাম ছিল রমসেস সেকেন্ড। সাধারণভাবে বিবি আসিয়া রিয়ান বিন ওয়ালিদের নাতনি ছিলেন, যিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়কালে আজিজে মিশর ছিলেন, আর যিনি হযরত মুসা আলাইহিস সালামের উপর ঈমানও নিয়ে এসেছিলেন। যখন মিশরের উপর কিপ্তি বংশের শাসন চলে আসলো, তখন ফেরাউন নিজের বল শক্তির সাহায্য নিয়ে বিবি আসিয়াকে তার উপর দিবানা হয়ে বিবাহ করে নেয়, আর তাকে ধমকি দিয়ে বলল যে যদি সে বিবাহ করতে অস্বীকার করে তাহলে সে তার বাবাকে হত্যা করে ফেলবে। কিন্তু বিবাহের পরেও হযরত আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কুমতলব এবং লালসা থেকে বাঁচিয়ে রেখেছিলেন। সে বিবি আসিয়ার উপর কখনোই নিজের প্রভাবকে খাটাতে পারেনি, কেননা ইতিহাসে লেখা আছে যে আল্লাহ তাআলা ফেরাউনকে নপুংসক বানিয়ে দিয়েছিলেন। আবার কিছু রিওয়ায়াতে লেখা আছে ফেরাউনের একটি এমন রোগ হয়ে গিয়েছিল যার কারণে চিকিৎসকগণ তাকে তার পরবর্তী জীবনভরই সহবাস করতে বারণ করে দিয়েছিল। আর এই কারণেই ফেরাউন কখনোই হযরত আসিয়াকে স্পর্শ করতে পারেনি। আল্লাহ তাআলার এটি একটি হিকমতই ছিল যে যাতে করে বিবি আসিয়া ফেরাউনের অপবিত্র শরীর থেকে সুরক্ষিত থাকতে পারেন।
তো সে যাই হোক, এদিকে কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের যত্ন ফিরাউনের মহলে কোনো এক শাহজাদার মতো একেবারে শান ও শৌকতে হতে থাকলো। প্রত্যেক রকমের সুখ শান্তি আরাম ऐश আপনার জন্য সর্বসময় প্রস্তুত ছিল। কিন্তু এত আরামের মধ্যে জীবন কাটানোর পরেও চারিত্রিক দিক থেকে এই সমস্ত কিছুকে দূরে রেখে এক আলাদা চরিত্রের মালিক হয়ে গিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের অহংকার, জুলুম এবং নিজেকে খোদা দাবি করাকে একেবারেই পছন্দ করতেন না। আর সর্বসময় তৌহিদের উপর সত্য কথা বলেই নিজে বিচার করতেন, আর যা ফিরাউন এবং তার অনুসারীরা কখনোই পছন্দ করতেন না। তারপর সেই সময় চলে আসলো যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, আর যার পর আপনি ফিরাউনের দরবারে ইসলামের দাওয়াতের জন্য চলে আসলেন। কিন্তু সেই সময় ফিরাউনের কথা অনুযায়ী জাদুকর এবং হযরত মূসা আলাইহিস সালামের মধ্যে একরকম জাদুর মোকাবিলা হয়েছিল। আর যেখান থেকে হযরত মূসা আলাইহিস সালামের আশা মুবারক মানে লাঠি বাস্তবের সাপে পরিণত হয়ে গিয়েছিল। সেই জন্য জাদুকরের ওপর এই কথাও স্পষ্ট হয়ে গিয়েছিল যে ইনি হলেন আল্লাহর সত্য রসুল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কিন্তু এমন দৃশ্য দেখার পরেও ফিরাউন নিজের সেই অহংকার এবং দাম্ভিকতার উপরেও প্রতিষ্ঠিত থাকলো, আর হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াতকে অস্বীকার করলো। আর সেই রাজকীয় দরবারে হযরত আসিয়া উপস্থিত ছিলেন। যখন আপনি এই দৃশ্যকে দেখলেন তখন আপনার হৃদয়ে সঙ্গে সঙ্গে সত্যের নূর চমকে উঠল, আর খুব তাড়াতাড়ি আপনি হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে চলে আসলেন। বিবি আসিয়া ফিরাউনের স্ত্রী এবং মিশরের রানী ছিলেন, আর সেই সময় আপনার কাছে মাল ও দৌলত পরিপূর্ণ ছিল। কিন্তু তা সত্ত্বেও আপনি কখনোই অহংকার এবং দাম্ভিকতা দেখাতেন না, বরং সেখানে আপনার হৃদয় সবসময় গরিবদের উপর দয়া এবং তাদেরকে সাহায্য করা এবং তাদের উপর করুণা করার মতোই ছিল। আপনি মন ভরে তাদের উপর সাদকা ও খয়রাত করতেন, আর এই কারণেই হযরত আসিয়াকে উম্মুল মাসাকিন অর্থাৎ মাসাকিনদের মা বলা হয়েছে। যেহেতু বিবি আসিয়া নিজের স্বামী রমসেস সেকেন্ডের জুলুম সম্বন্ধে খুব ভালো করে জানতেন, এই জন্য তার সামনে কখনো নিজের ঈমানকে ইজহার করেননি। আপনি সবসময় লুকিয়ে লুকিয়ে এক আল্লাহর ইবাদত করতেন, আর আল্লাহর কাছে এই দোয়া করতেন যে হে আল্লাহ, আমাকে এই ফিরাউনের শয়তানি কর্মকাণ্ড থেকে মুক্তি দান করুন, আমি তার কুফরি কাণ্ডতে বিরক্ত হয়ে পড়েছি। হযরত আসিয়া গোপনে গোপনে হযরত মূসা আলাইহিস সালামের রবের উপর ঈমান নিয়ে সে আমলও করতেন এবং সেই সঙ্গে সঙ্গে দোয়া ও ইস্তিগফারে মশগুল থাকতেন। এতদূর পর্যন্ত যে ফিরাউনকে একদিন হযরত আসিয়ার জন্য হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে আসার খবর মিলে গেল। সেই জন্য সে নিজের দরবারীদেরকে এক জায়গায় একত্রিত করে বলতে লাগলো, তোমরা কি আমার স্ত্রীর সম্বন্ধে কোনো খবর রেখেছো? তোমরা কি তার সম্বন্ধে কিছু জানো? তখন সেখানে উপস্থিত সকল মানুষই বিবি আসিয়ার খুবই প্রশংসা করলো এবং তার ভালো ভালো গুণগুলো বর্ণনা করতে শুরু করলো। ফিরাউন বলল, তাহলে তোমরা কিচ্ছুই জানো না, সে আমাকে ছেড়ে অন্য কোনো দ্বিতীয় খোদাকে মেনে নিয়েছে। তারপর ফিরাউন হযরত আসিয়াকে ডেকে পাঠালো আর তাকে জিজ্ঞেস করলো, তুমি কাকে নিজের খোদা মনে করে থাকো? হযরত আসিয়া একেবারে সাহসিকতা এবং পবিত্র ঈমানি মুড নিয়ে উত্তর দিলেন, আমি মূসা আলাইহিস সালামের রবের উপর ঈমান নিয়ে এসেছি, যে তোমার এবং আমাদের এবং সকলেরই রব। ফিরাউন এমন সুস্পষ্ট উত্তর শুনে একেবারে রাগান্বিত হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি সম্পূর্ণ শহরে এই খবর ছড়িয়ে পড়ল যে ফিরাউনের স্ত্রী আসিয়া ফিরাউনের নিজস্ব তারিকাকে একেবারে অস্বীকার করে মূসা আলাইহিস সালামের দিনকে স্বীকার করে নিয়েছে। প্রথমে তো ফিরাউন তার স্ত্রী আসিয়াকে বুঝিয়ে সুঝিয়ে ধমক দিয়ে মূসা আলাইহিস সালামের দিনকে ছেড়ে দেওয়ার জন্য বলল, কিন্তু যখন ফিরাউন হযরত আসিয়ার পাহাড়ের মতো মজবুত হয়ে দাঁড়িয়ে থাকা ঈমানকে দেখতে পেল, তখন সে তার উপর জুলুম এবং অত্যাচার করার সিদ্ধান্ত নিল। ফিরাউন নিজের সিপাহীদেরকে আদেশ করলো যে আসিয়াকে উত্তপ্ত মরুভূমির উপর চিত করে শুয়ে দেওয়া হোক। তাই ফিরাউনের আদেশ অনুযায়ী হযরত আসিয়াকে উত্তপ্ত মরুভূমিতে একা ছেড়ে দেওয়া হলো। সিপাহীদের সঙ্গে সঙ্গে ফিরাউনও সেই জায়গায় পিছু পিছু যেতে লাগলো আর বলল, হে আসিয়া, এবার তো তুই আমার দিকে ফিরে আয়। যদি তুই আমার কথাকে মেনে নিস তাহলে এই মহলের শাহী জীবন, আরাম ऐश সব তোর চরণে একেবারে সুপুর্দ করে দেব। কিন্তু হযরত আসিয়ার উপর এর কোনো কথারই প্রভাব পড়ল না, কেননা আপনি তো জান্নাতের সেই লোভনীয় মহলের উপর ঈমান নিয়ে এসেছিলেন, যেটিকে আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার ঘোষণা করে দিয়েছিলেন। যখন ফিরাউন হযরত আসিয়ার এমন পাহাড়ের মতো মজবুত ঈমানকে দেখলো, তখন সে শেষ পর্যন্ত হযরত আসিয়াকে শহীদ করার পরিকল্পনা করলো। সেজন্য সে তার সিপাহীদেরকে আদেশ করলো যে বড় থেকে আরো বড় পাথর কোথাও থেকে উঠিয়ে নিয়ে আসো আর আসিয়াকে চিৎ করে শুয়ে দাও, তারপর সেই পাথর তার উপরে ফেলে দাও। আর এমনই হলো, যখন এই সিপাহীরা একটি বড় পাথর নিয়ে আসলো আর হযরত আসিয়াকে শুয়ে দেওয়া হলো, তখন হযরত আসিয়া আসমানের দিকে তাকিয়ে দেখলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের পর্দাকে সরিয়ে দিলেন আর জান্নাতকে এবং সেখানে যে মহল বিবি আসিয়ার জন্য বানানো হয়েছিল সেটিকে নিজের চোখে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। কিন্তু শেষ পর্যন্ত ফিরাউনের আদেশে সেই পাথর হযরত আসিয়ার উপর ফেলে দেওয়া হলো। তখন হযরত আসিয়া অনন্তকালের জন্য এই পৃথিবীকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হাদিসে মুবারকের মধ্যে হযরত আসিয়ার ফাজাইল কিছু এমন ভাষাতে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পুরুষদের মধ্যে তো অনেকে অনেক উচ্চ মর্যাদার স্থানে পৌঁছে গেছে, কিন্তু নারীদের মধ্যে শুধুমাত্র ফেরাউনের বিবি আসিয়া এবং ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম বিনতে ইমরান ছাড়া আর অন্য কোনো নারী এত উচ্চ মর্যাদায় পৌঁছাতে পারেনি। এমনইভাবে আরেকটি রিওয়ায়াতে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে জান্নাতি নারীদের মধ্যে সবচেয়ে আফজল খাদিজা বিনতে খাবিন, ফাতিমা বিনতে মুহাম্মদ, ফেরাউনের বিবি আসিয়া বিনতে মুজাহিম এবং ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম বিনতে ইমরান। আরেকটি রিওয়ায়াতে এসেছে যে জান্নাতে হযরত আসিয়ার নিকাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হবে। আর সেই রিওয়ায়াতটি এমনভাবে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে জান্নাতে আমার বিবাহ মরিয়ম বিনতে ইমরান, মুসার বোন কুলসুম এবং ফেরাউনের বিবি আসিয়ার সঙ্গে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে হযরত আসিয়া এমন ভয়ানক জুলুমকারী শাসকের সামনে এত বেশি ধন সম্পদ এবং গোলাম ও চাকরানির মাঝে একটি রাজকীয় জীবনে ছিলেন, কিন্তু তবুও তিনি ওইগুলোকে ফেলে দিয়ে সত্যকে বেছে নিয়েছিলেন আর হযরত মুসা আলাইহিস সালামের দ্বীনের উপর ঈমান নিয়ে এসেছিলেন। যদিও তিনি জানতেন যে এই ঈমান নিয়ে আসার কারণে তার সমস্ত রকম খুশি এবং যে পার্থিব সম্মান রয়েছে সেই সবগুলো শেষ হয়ে যেতে পারে আর শেষ পর্যন্ত প্রাণও যেতে পারে, কিন্তু তবুও হযরত আসিয়া সত্যকে বেছে নিয়েছিলেন আর পূর্ববর্তী গুনাহের উপর তওবা করে নিয়েছিলেন। যদিও পূর্ববর্তী গুনাহের উপর তওবা করা এবং নতুন করে জীবন গড়ে তোলা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু যে ব্যক্তি এই দুনিয়ার সমস্ত রকম মুশকিল পরিস্থিতিকে পেরিয়ে আল্লাহর পথে নিজেকে সমর্থন করে দেবেন, আল্লাহর বাধ্যতাকে কবুল করে নেবেন, মানুষের পরিবর্তে আল্লাহকে ভয় করবেন, তাহলে আখিরাতে তার জন্য এক রাজকীয় জীবন পড়ে রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্য দিনের উপর চলার তৌফিক দান করেন। কমেন্টে অবশ্যই আমিন লিখবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।